রূপান্তরের জন্য আমরা কি ব্যবহার করব? বাইনারি। বাট কেন বাইনারি ইউজ করব? বাইনারি ছাড়া কোনো ওয়ে নাই। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। তো আমরা গত ক্লাস আলোচনা করছিলাম আমাদের রুলস 3 নিয়ে, যেখানে রুলস 3 হচ্ছে আমরা 2টা ম্যাথ কমপ্লিট করছিলাম এন্ড বাকি যে 4টা ম্যাথ ছিল আজকের ভিডিওতে আমরা মূলত বাকি 4টা ম্যাথ অর্থাৎ রুলস 3 এর বাকি 4টা ম্যাথ নিয়ে আলোচনা করব। যারা আমাদের লাস্ট ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাস্ট ভিডিওগুলো দেখে দেন আজকের ভিডিওটা স্টার্ট করো। তো আমরা যদি খেয়াল করি এখানে আমাদের টপিকটা কি ছিল? আমাদের মূলত রুলস নাম্বার 3 এন্ড রুলস নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে আমরা বাইনারি দেন হচ্ছে আমাদের কি অক্টাল এন্ড দেন হচ্ছে হেক্সাডেসিমাল এদের অভ্যন্তরীণ রূপান্তরের কথা বলছিলাম, যেখানে আমরা গত ক্লাস আলোচনা করছিলাম যে কিভাবে একটা বাইনারি সংখ্যা অর্থাৎ যে কোনো একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটাকে আমরা কিভাবে অক্টাল সংখ্যা অথবা হেক্সাডেসিমাল সংখ্যা এই ধরনের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এই দুইটা ম্যাথ আমরা কমপ্লিট করছিলাম এবং ওই ক্লাসটাতে আমরা আলোচনা করছিলাম মূলত বিসিডি কোড নিয়ে আলোচনা করছিলাম, যেটা 3 বিট এবং 4 বিটের কনসেপ্টে আলোচনা করছিলাম। আর আজকে আমরা কি করব? ঠিক তার পরবর্তী যে ম্যাথগুলো আছে, অর্থাৎ আমরা যদি দেখি আমাদের একটা সংখ্যা দেওয়া আছে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং এইখানে আমাদের দেওয়া আছে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমালটাকে আমি হেক্সাডে বলতেছি। এই অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে একটা বাইনারি সংখ্যা রূপান্তর করা যায়, অর্থাৎ আমরা যদি একটা एग्जांपल দেখি, ধরো আমরা এখানে একটা एग्जांपल দিলাম যে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি 756 এরকম একটা সংখ্যা দিলাম আমি, যেখানে হচ্ছে বেস দিলাম হচ্ছে 8, প্রশ্ন করছে হোয়াটস ইন বাইনারি, তার মানে সংখ্যাটা কিসে দেওয়া আছে? অক্টালে, যাবো কোথায়? বাইনারিতে। তো আমরা যদি গত ক্লাসে খুব ভালো করে খেয়াল করে থাকি তাহলে দেখবা যে আমরা অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমরা কি বলছিলাম? একটা কোডের কথা বলছিলাম। আর এখানে আমরা কোন রুলস অ্যাপ্লাই করব সেটাও বলছিলাম, যে আমরা বলছিলাম রুলস 1 আমরা অ্যাপ্লাই করছিলাম কি ডেসিমাল থেকে আদার্স সংখ্যা পদ্ধতি, রুলস 2 তে আমরা অ্যাপ্লাই করছিলাম আদার্স টু ডেসিমাল, এবং 3 নাম্বার যেখানে বলছিলাম আমাদের ম্যাথের মধ্যে যখন কোনো ডেসিমাল থাকবে না ঠিক ওই মোমেন্টে আমরা কি করব? আমাদের রুলস নাম্বার 3 অ্যাপ্লাই করব। আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দেওয়া আছে অক্টাল এবং যেখানে যাবো সেটা হচ্ছে বাইনারি। এইখানে যেহেতু আমাদের কোনো ডেসিমালের কনসেপ্ট নাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা কিভাবে কাজ করব? রুলস নাম্বার 3 এবং রুলস নাম্বার 3 এর জন্য আমরা এখানে একটা কোড ইউজ করছিলাম, কোডের নাম কি? বিসিডি কোড। এই অংশটা থাকবে তোমার পরীক্ষার খাতার রাফ পার্ট, অর্থাৎ এইটা তোমার মেইন आंसर থাকবে না, মেইন आंसर থাকবে এই জায়গাটাতে। সেই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি বাইনারি থেকে অক্টালে যে আমরা যাব এদের মধ্যবর্তী যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটা আমরা কয় বিটের বলছিলাম? 3 বিটের। কি কারণে 3 বিটের হয় এটা আমরা গত ক্লাসে বলছিলাম, ভালো করে খেয়াল করে দেখবা। এবার যদি দেখি 3 বিটের কোডটা কত হবে আমাদের? 1 2 4। এবার যদি খেয়াল করি যে সংখ্যাটা দেওয়া আছে 7 5 6 2। এবার যদি খেয়াল করি 7 এখানে কোন কোন সংখ্যাকে যোগ করলে 7 হবে? 4 and 2। তাহলে আমরা যদি খেয়াল করি 4 2 1, তাহলে এখানে কত হবে? 4 2 6 আর 1 7। এরপর যদি আমরা খেয়াল করি 5 এখানে মূলত কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে? 4 এবং 1, বাকিটা 0 6। কোন কোন সংখ্যা যোগ করলে 6 হবে? 4 আর 2 6, বাকিটা হচ্ছে 6, বাকিটা হচ্ছে 0। এখানে যদি খেয়াল করি 2 2 কোন কোন সংখ্যা যোগ করলে 2 হবে? শুধুমাত্র 2, বাকিগুলো হচ্ছে 0। এবার যদি আমরা খেয়াল করি এখানে 7 এর ভ্যালু আমরা কত পেয়েছি? 1 1 1, 5 এর ভ্যালু পেয়েছি 1 0 1, 6 এর ভ্যালু পেয়েছি 1 1 0, 2 এর ভ্যালু পেয়েছি 0 1 0। এই যে সংখ্যাটা আমরা ক্রিয়েট করলাম এটাকে কি বলা হয়? মূলত বাইনারি সংখ্যা। অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে অক্টাল, প্রশ্ন বলছে সেটা বাইনারিতে কত, তাহলে অক্টাল সংখ্যাটা 7 5 6 2 in 8, that was 1 1 1 1 0 1 1 1 0 0 1 0 in 2। অর্থাৎ অক্টাল সংখ্যাটাকে আমরা কি করলাম? বাইনারিতে কনভার্ট করলাম। আমরা সেম ভাবে কি করতে পারি? আদার্স অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা কি করতে পারি? বাইনারিতে কনভার্ট করতে পারি। আমরা যদি এখানে খেয়াল করি হেক্সাডেসিমাল যদি একটা एग्जांपल আমরা দেখি, ধরো আমাদের একটা ম্যাথ দিছে A0B9, এখানে সংখ্যাটা দিছে হেক্সাডেসিমাল, প্রশ্ন করছে হোয়াটস ইন 2। অর্থাৎ আমাদের এখানে যে एग्जांपलটা আছে এই एग्जांपल আমাদের কি দেওয়া হয়েছে? হেক্সাডেসিমাল সংখ্যা দিছে, প্রশ্ন করেছে সেটা বাইনারিতে কত হবে। কিভাবে বের করব? আমাদের এখানে যদি খেয়াল করি বাইনারি থেকে অক্টাল রিলেশন আমরা কয় বিটের পাইছিলাম? 4 বিটের। রুলসটা আমি ঠিক গত ক্লাসে বলে রাখছি, একটু ভালো করে খেয়াল করে দেখে এসো। এবার যদি দেখি আমাদের বিসিডি কোডটা যেটা আসবে কয় বিটের কোড আসবে? 4 বিটের কোড 1 2 4 8। এবার যদি দেখি আমাদের সংখ্যাটা A0B9, আমরা যদি খেয়াল করি আমরা জানি হেক্সাডেসিমালে A সমান সমান কত নির্দেশ করে? 10 নির্দেশ করে। তাহলে আমরা 8 আর 2 যোগ করলে কত হবে? 10, বাকিটা 0 0। কোন কোন সংখ্যা যোগ করলে 0 হবে? এখানে কোন সংখ্যাই যোগ করা যাবে না, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সংখ্যার নিচে কত বসাবো? 0। আর এখানে অনেকে ভুল করে 0 মানে চিন্তা করে একটা 0 না, অক্টালের ক্ষেত্রে যদি 3 বিট রিলেশন সেই ক্ষেত্রে অক্টালে যদি কোনো 0 সেটা বাইনারিতে হবে 3 0 সমান। আবার হেক্সাডেসিমালে যদি কোনো একটা 0 থাকে সেটা বাইনারিতে কত হবে? যেহেতু 4 বিট তাই 4টা 0 এর সমান। এরপর যদি খেয়াল করি আমরা বি মানে কত আছে? 11, 8 2 10 11, বাকিটা 0 9, 8 আর 9, বাকিটা হচ্ছে কি 0। এবার যদি খেয়াল করি এর আমি কত পেয়েছি? 10 10 0 0 0 0 0 1 0 1 1, it was 1 0 0 1 in 2। ঠিক সেম ভাবে যেভাবে আমরা এই आंसरটা লিখছি এই সেম ভাবে তোমরা কি করবা? এই आंसरটাকে উপস্থাপন করবে। যেমন A0B9 in 16, that was 1 0 1 0 1 2 3 4 1 0 1 1 1 0 0 1 in 2। অর্থাৎ আমাদের সংখ্যাটা দেওয়া ছিল কিসে? হেক্সাডেসিমাল, কোথায় গেছে আমরা? বাইনারি।
এইগুলো আমাদের ঠিক গত ক্লাসের বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালের পরবর্তী অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের ওয়ে। আশা করি সবাই বুঝতে পারছো। এই ভিডিওটা অবশ্যই তখনই দেখবো যখন তোমার এর আগের ভিডিওটা ক্লিয়ার আছে। এর আগের ভিডিওটা ক্লিয়ার না থাকলে এটা কিছুই বুঝতে পারবো না, কারণ আমি টোটাল বেসিকটা গত ক্লাসে দিয়ে রাখছি। খেয়াল রাখো। এবার যদি দেখি আমরা এই জায়গাটার ক্ষেত্রে আমাদের এটা বের করলাম। এখন প্রশ্ন যদি আসে যে এই সংখ্যার মধ্যে আমাদের দশমিক দেওয়া আছে, ধরো এই ম্যাথটার যদি এই জায়গাটায় দশমিক দেওয়া থাকতো, তখন তুমি কি করতাম? পুরো ম্যাথটাকে নরমালি করতাম। জাস্ট আমরা কি করতাম? পয়েন্ট বরাবর পয়েন্ট, পয়েন্ট বরাবর পয়েন্ট, অ্যানসারের পয়েন্ট বরাবর পয়েন্ট। অর্থাৎ এই সংখ্যা যদি তোমার ভগ্নাংশ মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি জাস্ট কি করবা? পয়েন্ট বরাবর পয়েন্টটা রেখে অ্যানসারটা লিখে দিবা। একই সাথে তোমাকে যদি এখানে যদি কোন একটা জায়গা ধরো A.0B9 এরকম থাকতো, তাহলে a এবং 0 এর মাঝখানে দশমিক, দশমিক এবং এখানে আমরা অ্যানসারে কি করতাম? আমরা দশমিক ব্যবহার করতাম। এই যে কনসেপ্টটা আমরা ব্যবহার করছি, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। এইগুলো আমাদের অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি, নরমাল সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, যে কোনো ধরনের সংখ্যা। এইটার উপর আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিব। যেমন তোমরা সবাই ট্রাই করো 101 in 8 হোয়াটস ইন বাইনারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে তোমাকে বললো 1010 in 16 হোয়াটস ইন 2। এই ম্যাথটা ঠিক আজকের এই রুলসের উপর ভিত্তি করা তোমরা এই ম্যাথটা কমপ্লিট করার চেষ্টা করো, এবং গত ক্লাস অবশ্যই দেখে এসে কমপ্লিট করবা। এরপর যদি আমরা দেখি, এটা ছিল অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। এবার যদি আমরা বিপরীত করি, যেহেতু আমাদের বাইনারি থেকে অক্টাল যাওয়া হয়েছিল গতকালকে, আজকে যেহেতু অক্টাল থেকে আমরা বাইনারিতে গেলাম, গতকালকে আমরা বাইনারি থেকে হেক্সা গেছি, আজকে আমরা হেক্সা থেকে বাইনারিতে গেলাম। তার মানে আমাদের বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি দুইটা ম্যাথ, এবং হেক্সা থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সার দুইটা ম্যাথ কমপ্লিট। তাহলে মোট এই রুলসের আমাদের 6টার মধ্যে 4টা ম্যাথ ডান। বাকি আছে আমাদের দুইটা ম্যাথ, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল। তো আমরা যদি লাস্ট ম্যাথটা বা লাস্ট রুলসটা খেয়াল করি, এখানে সবাই একটু খেয়াল করো যে আমরা যদি বাকি দুইটা রুলস কি দেখি, এখানে যে একটা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে কিসে? আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কোথায় যাব আমরা? হেক্সাডেসিমালে। এবার যদি আমরা দেখি অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এক কথায় খেয়াল রাখো, আমরা যেরকম বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারিতে সরাসরি যেতে পারি, হেক্সা থেকে বাইনারি বা অক্টালে সরাসরি যেতে পারি, মনে রাখবা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি রূপান্তর করা যায় না। আর এই ধরনের রূপান্তরের জন্য আমরা কি ব্যবহার করব? বাইনারি। বাট কেন বাইনারি ইউজ করব? বাইনারি ছাড়া কি কোনো ওয়ে নাই? এই ওয়ে সম্পর্কে তোমাদের রুলস নাম্বার 2 যখন অ্যাপ্লাই করছি, ওই মোমেন্টে বলছিলাম। আজকে আবার তোমাদের কলেজের জন্য এই রুলসটা দেখাচ্ছি। বাট নেক্সট ভিডিওতে কিভাবে এই ধরনের রুলস, অর্থাৎ রুলস নাম্বার 3 স্কিপ করে আমরা ডাইরেক্ট যে কোনো ম্যাথ ইনস্ট্যান্ট করতে পারি, এই বিষয় সম্পর্কে আমরা বলবো। যদি আমরা খেয়াল করি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি যাওয়া যাচ্ছে না, যাওয়ার জন্য এখানে একটা স্টেশন ইউজ করে, দ্যাটস কল্ড বাইনারি স্টেশন। আগেই বলছি, এই ধরনের বাইনারি স্টেশন, বাইনারি ওয়েতে ম্যাথ করা বাদ দিও। এই ধরনের ওয়েতে ম্যাথ করলে তোমার মোস্ট অফ দ্য টাইম ম্যাথ ভুল হওয়ার চান্স থাকবে। বাট কলেজের ক্ষেত্রে এই ম্যাথ ছাড়া বা এই রুলস ছাড়া তোমাকে মার্কস দিবা। তাই কলেজের জন্য এটা খেয়াল করলেও অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখবা যে আমরা কোন টেকনিকের মাধ্যমে এই সংখ্যাগুলোকে, অর্থাৎ অক্টাল থেকে এটা বাদে সকল ধরনের ম্যাথকে একটা ওয়েতে করতে পারি। অর্থাৎ একটা মাত্র রুলস ব্যবহার করে আমরা সকল ধরনের ম্যাথ কিভাবে করতে পারি খেয়াল রাখবা। এবার যদি আমরা দেখি যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে প্রথমে আমাদের অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমাল। সেম ভাবে আমাদের যদি কোন একটা হেক্সাডেসিমাল ভ্যালু দেওয়া থাকে, এখান থেকে আমরা কি করব? প্রথমে যাব বাইনারিতে, দেন বাইনারি থেকে কোথায় যাব? আমরা অক্টাল। আমি দুটো एग्जांपल দিতেছি। ধরো তোমাদের প্রথম প্রশ্নটা এরকম বলছে, একটা সংখ্যা দেওয়া আছে এরকম 7053, এটার বেস দেওয়া আছে কত? 8। প্রশ্ন বলছে হোয়াটস ইন 16। তাহলে খেয়াল করে দেখো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি রূপান্তর করা যায়? যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে তোমাদের কলেজের রুলস অনুযায়ী এখানে একটা বাইনারি স্টেশন ইউজ করলাম 2, অর্থাৎ আমরা অক্টাল থেকে প্রথমে যাব বাইনারি, অক্টাল থেকে বাইনারি, দেন বাইনারি থেকে হেক্সা। আমরা যদি খেয়াল করি অক্টাল থেকে যে বাইনারিতে যাব, তাহলে কোন রুলস ইউজ করব? যেহেতু এখানে ম্যাথের কোনো ডেসিমাল নাই, সেই ক্ষেত্রে আমরা রুলস নাম্বার 3 অ্যাপ্লাই করতে পারি। রুলস নাম্বার 3 তে একটা কোড ইউজ করা হয়, কোডের নাম কি? বিসিডি কোড। এবার যদি দেখি আমরা অক্টাল থেকে বাইনারি রিলেশন কয় বিটের আছে? 3 বিটের কোড, দ্যাট ওয়াজ 1 2 4। এবার যদি আমরা দেখি এখানে যে ভ্যালুটা আছে 7053, অর্থাৎ এখানে যে রুলসটার ম্যাথটা আমরা করতেছি পুরোটাই ঠিক আগের যে ম্যাথটা করছি আমরা, আগের যে দুইটা রুলস করছি আমরা, এই দুইটা রুলসের সমন্বয়। অর্থাৎ প্রথম রুলসে আমরা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা গেছি, দ্বিতীয় রুলসে আমরা অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারিতে গেছি। এখন আমরা সেটাই করব, আগে অক্টাল থেকে বাইনারিতে যাব, দেন প্রথম রুলসের অনুযায়ী বাইনারি থেকে হেক্সা যাব। সেম জিনিস এতক্ষণ যে দুইটা করছি, এই দুইটাকে জাস্ট সমন্বয় করে দিচ্ছি। তাহলে 7, আমরা যদি খেয়াল করি 7 কোন কোন সংখ্যাকে যোগ করলে 7 হবে? 4 দিয়ে 6 রেখে 7, তারপরে কত আছে? 0, এরপর 0 0 0, এরপর আছে কত? 5 5 means 101, এরপর কত আছে? 3, it was 0 1 1। এই যে মানটা বের করছি, কিভাবে বের করছি? আমরা ঠিক গত ক্লাসে লাস্ট যে ভিডিওটা দেওয়া আছে
সম্পূর্ণ আমি ডিটেইলস আলোচনা করছি, ভালো করে দেখে নিও এটা। গত ভিডিও না দেখলে আজকের ভিডিও কিছুই পারবা না। আর এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এবার যদি দেখি 7 এর ভ্যালু কত পাইছি 111, 0 মিন্স 0 0 0, 5 মিন্স 101 and 3 মিন্স 011। এই যে সংখ্যাটা পাইছি এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা, অর্থাৎ অক্টাল থেকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করছি। এবার বাইনারি থেকে আমরা কোথায় যাব হেক্সাডেসিমাল। রিলেশন কয় বিটের বলছি 4 বিট। আমরা যদি খেয়াল করি 4 বিটের কোডটা কত হবে 1248। এবার যদি দেখি আমরা সংখ্যাটা যেটা দেওয়া আছে 111000 101011 বাইনারি দেওয়া আছে। এবার যদি আমরা হেক্সা যেতে চাই তাহলে কয় বিট রিলেশন ক্রিয়েট করব 4 বিটের রিলেশন। 4টা বিট আমরা পিক করব কিভাবে ঠিক গত ক্লাস অনুযায়ী ডান দিক থেকে, যে ডান দিক থেকে বামে 4টা বিট, তারপর হচ্ছে আমাদের 4টা বিট, এরপর হচ্ছে আমাদের 4 বিট মিলে গেছে আমাদের। তাহলে প্রথম বিট কত আছে 1110, ইট ওয়াজ 8 4 12 2 14, 14 মানে কত নির্দেশ করা হয় ই। এরপর কত আছে 0010, ইট ওয়াজ 2। এরপর কত আছে 1011, 8 2 10 11, 11 মানে কত হবে বি। এই যে রুলসটা লিখছি এটা তো তোমার রাফ 14 13 বা 11। অনেক স্টুডেন্ট অনেক ব্যাড হ্যাবিট 14 কে এখানে এসে লেখে, দেন পাশে অ্যানসারে যে ই লিখে। এই ধরনের কাজ করা যাবে না, এখানে 14 কখনোই লেখা যাবে না। এখানে আমরা 14 হেক্সাডেসিমালে 14 এক্সিস্টই করে না, তুমি 14 লিখবা কি কারণে প্রথম কথা। নেক্সট এখানে 14 মান নির্দেশ করতেছে ই, তো এইখানে তুমি 14 নির্ণয় করছো রাফের মধ্যে, বাট অ্যানসারে ডাইরেক্টলি কি লিখবা ই লিখবা। এখানে অনেকে 14 লিখে টিচার অনেক সময় লাল কালিতে মার্ক করে দেয়। এরপর কত আছে 2, এরপর কত আছে বি। সো আমরা যদি খেয়াল করি 7053 in 8, দ্যাট ওয়াজ ই 2 বি in 16। এরপর যদি আমরা খেয়াল করি যে সেম টাইপের একটা ম্যাথ, ধরো তোমারে বলছে এ বি 1 in 16, প্রশ্ন করছে হোয়াটস ইন 8। এবার বলো হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়া যাবে কখনোই না। তাহলে আমরা কি অ্যাপ্লাই করব এখানে দুই ভিত্তিক সংখ্যা দিলাম। এবারে দুই ভিত্তিক থেকে কই যাব আমরা অক্টালে। কিভাবে যেতে পারি আমরা যদি খেয়াল করি হেক্সাডেসিমাল থেকে প্রথমে যাব বাইনারিতে। এখানে মূলত হেক্সা থেকে বাইনারি রিলেশন কয় বিট 4 বিট। তাহলে 4 বিটের জন্য আমরা বিসিডি কোড অ্যাপ্লাই করলাম 1 2 4 8। এবার যদি খেয়াল করি এ বি 1, এ আমরা জানি এ মানে কত 10, 8 8 দিয়ে 10 বাকিটা হচ্ছে 0। বি বি মানে আমরা কত জানি 11, 8 দিয়ে 10 11 বাকিটা 0। 1 1 মানে কত হবে শুধুমাত্র 1, বাকিগুলো কি আসবে 0। এ মিন্স 1010, বি মিন্স 1011, এ মিন্স 0001 in 2। অর্থাৎ এখানে যদি খেয়াল করি হেক্সাডেসিমাল থেকে আমরা কোথায় গেছি বাইনারিতে রূপান্তর করলাম। এন্ড দেন যদি আমরা দেখি 101010100001 in 2, এই সংখ্যাটাকে আমরা এখন কি বানাবো বাইনারি থেকে যাব অক্টাল। সো বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমরা কয় বিটের রুলস অ্যাপ্লাই করতে পারি 3 বিটের রুলস। এন্ড 3 বিটের রুলসটা আমরা কি বলছি 1 2 4। এখানে যদি 3 বিট নিলাম আমরা 3 বিট 3 বিট 3 বিট এবং 3 বিট মিলে গেছে। খেয়াল করো এখানে যদি কম বেশি হইতো সেক্ষেত্রে আমরা সামনে পিছনে 0 ব্যবহার করতে পারতাম। গত ক্লাসে আমি বারবার আলোচনা করছি, খেয়াল রাখো। তাহলে প্রথম বেলা কত পেয়েছি আমরা 101, দ্বিতীয়টা 010 010। অনেক স্টুডেন্টরা কি চিন্তা করে ডান দিক থেকে নিচে ডানটারে বসাবো, এত কোনো নিয়ম নাই ভাই, আমরা নরমাল। আমার প্রথম ভ্যালু প্রথমটা, দ্বিতীয়টা দ্বিতীয়টা, তৃতীয়টা 110, চতুর্থটা 001। কোনোটার মিল নাই, সবগুলো আলাদা 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 বের করছি। কোনটা যদি সেম সেম থাকতো আমরা একবারই বের করতাম, কারণ এটা হচ্ছে রাফের অংশ। খেয়াল রাখো তাহলে এখানে যদি আমরা দেখি এটা সমান সমান কত হবে 4 আর 1 5, এটা সমান কত হবে 2, এটা সমান কত হবে 6, এটা সমান কত হবে 1। আমরা যদি এবার খেয়াল করি এটার ভ্যালু কত পেয়েছি আমরা 5 2 6 1। সো দ্য রেজাল্ট ওয়াজ a b 1 in 16, that was 5 2 6 1 in 8। অর্থাৎ সিম্পল একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কি করছি অক্টাল সংখ্যায় রূপান্তর করছি। এই হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টাল। এখন যদি ম্যাথের মধ্যে পয়েন্ট দেওয়া থাকে, আমি দশমিকের একটা ম্যাথে সলভ করতেছি। দশমিকের যদি আমি একটা ম্যাথ দেখাই তোমাদের, ধরো এরকম বলছে যে কোন একটা সংখ্যা 101.1010 এরকম বলছে। তো এই সংখ্যাটা দেওয়া আছে ধরো 2 না, আমাদের দেওয়া আছে ধরো এটা 8 ভিত্তিক দেওয়া আছে, প্রশ্ন করছে হোয়াটস ইন 16। তাহলে এইখানে যে আমরা বলছি অক্টাল, আমি সেম টাইপের একটা ম্যাথ দিয়ে রাখছি, খুব খেয়াল করে ম্যাথগুলো করবা। আমরা যদি দেখি অক্টাল থেকে হেক্সা সরাসরি যাওয়া যাবে না। অক্টাল থেকে প্রথমে কোথায় যাবো বাইনারি, দেন বাইনারি থেকে কোথায় যাবো আমরা হেক্সা। অনেক স্টুডেন্ট এরকম মান দেখলে মনে করে এটা বাইনারি, এটা বাইনারি না। বেস কত দেওয়া আছে এখানে 8 দ্বারা কি নির্দেশ করতেছে অক্টাল। তো সবসময় চিন্তা করলে হবে না যে এখানে 3 বিট নেওয়া শুরু করে করা যাবে না। যে মানটা দেওয়া আছে আমাদের কি আছে 101.1010। যেহেতু অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছে তাহলে কয় বিটের রিলেশন 3 বিট 1 2 4। এখানে 1 এবং এখানে 1 এবং 0 এর অন্য কোনো ভ্যালু নেই। তো 1 মিন্স কত আসবে 1, বাকিটা হবে 0, আর 0 মানে 000। তার মানে এখানে 1 এর ভ্যালু কত পেয়েছি 001, 0 মানে 000। এই 1 মানে হচ্ছে 001, পয়েন্ট বরাবর পয়েন্ট 001, এটা হচ্ছে 000, এটা হচ্ছে 001, এটা হচ্ছে 000। এই হচ্ছে আমাদের বাইনারি, এর পয়েন্ট বরাবর পয়েন্ট রাখছি। এর পরবর্তীতে এই সংখ্যাটাকে আমরা কিসে রূপান্তর করব হেক্সাডেসিমাল। তাহলে কত পেয়েছি সামনে 0 0 দাম নাই, তুমি চাইলে লিখতেও পারো নাও লিখতে পারো, কারণ পরবর্তীতে প্রয়োজন হলে চাইলে 0 দিয়ে নিতে পারি। এবার যদি খেয়াল করি 1 কয়টা 0 আছে 5টা, 1 2 3 4 5।
তারপরে কি আছে 1 1 পয়েন্ট 0 0 1 1 2 3 4 5 1 0 0 0। এখানে যদি ক্যালকুলেটর বের করতে যাচ্ছে বাইনারি, এবার এই বাইনারিটাকে আমরা কি বানাবো, হেক্সাডেসিমাল। তো দশমিকের আগের যে অংশটা আছে এটা কি বলা হয়, পূর্ণাংশ। পূর্ণাংশ কোন দিক থেকে পিক করা হবে, ডান দিক থেকে বামে, যাচ্ছে কোথায়, বাইনারি থেকে হেক্সা। রিলেশন কয় বিট, 1 2 4 8, 4 বিট। তাহলে এখানে আমরা 4টা করে বিট পিক করলাম, 4টা করে বিট পিক করলাম, এখানে একটা কম পড়ছে, একটা 0 ব্যবহার করলাম। একই রকম ভাবে এদিকে আমরা 4টা বিট, এদিকে 4টা বিট, এখানে আমরা 4টা বিট পিক করলাম। এবার যদি খেয়াল করি প্রথম কত আছে 0 1 0 0 0 1 0 0, it was 4। এরপরে কত আছে 0 0 1 0 0 1, it was 1। এরপর আছে 0 1 0 0 1 0, it was 2। এরপর আছে 4টা 0 ইউজ করলে আসবে 0, and then 1 0 0 equal to 8। তাহলে আমরা যদি খেয়াল করি it was 4, it was 1.208। তাহলে আমরা যদি খেয়াল করি অ্যানসারটা ছিল 101.1010 in 8, that was 41.208। এই হচ্ছে হেক্সাডেসিমাল। অর্থাৎ এই যে ম্যাথ, এই ম্যাথগুলো করার সময় দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এই ধরনের ম্যাথগুলো করার সময় খুব সাবধানতার সাথে, অর্থাৎ তোমাদের সচরাচর ধোঁকা দেওয়ার জন্য এই ধরনের কাজটা করা হবে। তোমার কাছে তো মনে হবে বাইনারি, অনেক স্টুডেন্ট অ্যান্সার করবে এইভাবে যে 5 5 0, তাহলে অ্যান্সার হবে 5.5, রং। আবার অনেক স্টুডেন্ট অ্যান্সার করবে স্যার এটা 4 বিট 5, এটা 4 বিট a 5a, ইটস অলসো রং। একমাত্র ওয়ে রাইট ওয়ে। সো এইসব উল্টাপাল্টা থিংকিং, অর্থাৎ আইসিটি সলভ করার আগে, ম্যাথ সলভ করার আগে তোমাকে আগে নরমাল থিংকিং এ ম্যাথ করতে হবে। তো এইটার উপর ভিত্তি করে আমি তোমাদের আরো কিছু এইচডব্লিউ দিতেছি। অর্থাৎ আমি যদি এখানে খেয়াল করি তোমাদের, তো এখানে দুইটা এইচডব্লিউ দিছি, এই দুইটা, এর পাশাপাশি তোমরা আরো দুইটা এইচডব্লিউ করবা। যেমন এখানে দিলাম আমরা BABA বাবা ইন হেক্সাডেসিমাল। প্রশ্ন হচ্ছে হোয়াটস ইন 8। নেক্সট তোমাদের বললো 426.31 ইন 8। প্রশ্ন করছে হোয়াটস ইন 16। এই যে দুইটা ম্যাথ এবং আগের যে দুইটা ম্যাথ, এই 4টা ম্যাথ তোমরা করার চেষ্টা করো। 4টা ম্যাথ করে দেন অ্যানসারটা আমাদের কাছে বা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। এন্ড পরবর্তীতে আমাদের এই যাবতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরেকটা বিষয়, আমাদের কিন্তু অনলাইন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। আমরা যদি খেয়াল করি এই এপ্রিল 2025 সালের এপ্রিলের 28 তারিখের মধ্যে আমাদের আরো একটি অনলাইন ব্যাচ ডিক্লেয়ার করা হচ্ছে। যেই ব্যাচটার টাইম থাকবে রাত 8টা থেকে 9টা বা এই টাইমের মধ্যে থাকবে। সপ্তাহে 3 দিন ক্লাস দেওয়া হবে, যেখানে মূলত মান্থলি প্যাকেজ এবং সম্পূর্ণ প্যাকেজটা তোমরা চাইলে একবার কিনে নিতে পারো, মান্থলি পেড করে পড়তে পারো, অথবা স্পেসিফিক কোন একটা অধ্যায় ভিত্তিকভাবে তোমরা জয়েন করতে পারো। এইভাবে করে আমাদের এই প্যাকেজটা সাজানো হয়েছে। সো দ্রুত 25 তারিখের মধ্যে আমাদের কোর্সটাতে এনরোল করো এবং এনরোলের মাধ্যমে তোমার এইচএসসি এর আইসিটি তে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে এই বিষয়টাকে ক্লিয়ার করে রাখো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।